ও ভাই সাহাব, কি দারুণ খেলাই না হলো কালকে! আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ এবং নিঃসন্দেহে অন্যতম সেরা ইনিংস প্লেড বাই জিতেশ শর্মা। আর লিগ স্টেজের শেষ দিনে এলএসজি বনাম আরসিবি ম্যাচে ঘটল একের পর এক নাটকীয় ঘটনা, যা হয়তো বলিউডকেও হার মানাবে। একদিকে ঋষভ পন্থের সেঞ্চুরি আর তার ট্রেডমার্ক সেলিব্রেশন, একদিকে কিং কোহলির দারুণ ইনিংস, আর আইপিএলের ইতিহাসে আরসিবির হয়ে ৯,০০০ রান পূর্ণ করে ফেলা। কিন্তু আসল ইনিংস বাকি ছিল জিতেশ শর্মার হাত ধরেই। তিনি অনবদ্য ৮৫ রানের ইনিংস খেললেন মাত্র ৩৩ বলে, যা আরসিবির জয় সুনিশ্চিত করল। কিন্তু আমরা জিতেশ শর্মার ইনিংসটি হয়তো দেখতে পেতাম না যদি তিনি ৪৯ রানে আউট হয়ে যেতেন। কিন্তু দিগ্বেশ রাঠির করা সে বলটি নো বল ছিল। এরপরেও দিগ্বেশ রাঠি তাকে মানকান্ড আউট করার চেষ্টা করেন, যদিও ঋষভ পন্থ পরে সেই অ্যাপিলটাকে প্রত্যাহার করে নেন। কালকের ম্যাচটা আরসিবি যেভাবে জিতল তা সত্যি অনবদ্য। আরসিবির জেতার সাথে সাথে আইপিএলে প্লে অফ ম্যাচগুলো নির্ধারিত হয়ে গেল, যেখানে কোয়ালিফায়ার 1-এ আরসিবি মুখোমুখি হবে পিভিকেএস-এর, আর এলিমিনেটর ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স আর জিটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফাইনালি কি এই ইয়ারটা আরসিবির হতে চলেছে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো খেলার ডাক নিয়ে।